আপনার পেটের সমস্যা নাকি? হানিয়া হয়েছে, হানিয়া। হানিয়া? আমি আগে বাসা বাড়ি কাম করতাম বাবা, হঠাৎ হয়েছে, হঠাৎ। আচ্ছা ঠিক আছে, আপনার এনে ভিডিও করে রাখলাম, এটা তো ইউটিউবে ছাড়ুন, ঠিক আছে? যদি কেউ আপনার বড় করে সাহায্য করে তাহলে আপনি একদিন পর পর যেহেতু এই জায়গায় আসেন, অবশ্যই আপনার কাছে দেখাতে পারবেন। এই জায়গায় হলো দুই নাকি এটি? হ্যাঁ, নাকি পাতা এরকম নাকি ফুল এরকম আল্লাহ জানে, এদের তো পাতা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আম্মু আজকে গেছিল সেনা শপিং কমপ্লেক্সে, ওই জায়গা থেকে এই আটাগুলা নিয়ে আসছে, 3টা আটা নিয়ে আসছে। 3টা প্যাকেটের একটা প্যাকেটেও ডেট নাই। ডেট নাই, হয়তো মুইসা ফেলাইছি কিছু দিয়ে, এই জায়গায় ডেট নাই। এইটার মধ্যে এই জায়গায় ডেট নাই। তো এইটার মধ্যে মনে হয় ডেট আছে, হালকা একটু বোঝা যায়। এই যে ডেট আছে হালকা। এই যে এটা কয় মাস চলতেছে? 9 মাস না? এই যে 8 মাস। এটা 8 মাস মানে 1 মাস আগে মেয়াদ শেষ। সেনার আটা এর নাকি দাম কম, সরকারি। তাই যাই হোক, সরকারি আটার দাম কম থাকতে পারে, কিন্তু এত ভালো একটা মার্কেটে যদি এরকম ডেট ফেল মাল বিক্রি করে তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে যে এটা একটি ভালো একটি মার্কেট? তো অনেক মানুষই আছে এই জায়গা যে এরকম প্রতারিত হয়, যারা ডেট বোঝে না তাদেরকে এরকম বলে কি যে ডেট উঠে গেছে, ঘাসা খায়া হ্যান ত্যান হাবি যাবি এইসব বুঝ দিয়া তাদের কাছে সব আটা বিক্রি করে। মূলত এইসব আটার ডেটই নাই। তো আজকে নিয়ে আসলো, এখন তো যাওয়ার মতো সময় নাই। তো কালকে যাচ্ছি সেনাতে যে আটাগুলা ফেরত দিতে, যে কি জিনিস দিয়েছে তারা, ঠিক আছে? তো জুতা মারতে, হ্যাঁ নতুন জুতা কিনতে হবে একটা, তাদের কালকে আটা ফেরত দিতে যাবো, একসাথে 2 কামাবো। এই ড্রাইভারের লগে খালি বাজে সবার, হ্যাঁ এই একটা অবস্থা, কত মানে ভাই। এটা পিছন দিয়ে ঢুকাইছে, এটা তো চাপ দিচ্ছে এটা। হ্যাঁ চিনবো এই পাশে। ভাবলাম বেশি চলতেছে মনে হয়, ঠান্ডাই নেই। অনেকগুলা কি সুন্দর লাগতেছে, হ্যাঁ এই দোকান দটা গুলা দেখাও, ওই যে দেখাও, আপনারা যে 3টা আটার প্যাকেট দিয়েছেন ভাই, একটা তো ডেট নাই, হ্যাঁ বলে আবার বলে কইছেন যে যদি তিতা লাগে তাহলে ফেরত দিবেন।
এগুলা ডেট দেখে দিবেন না আপনারা? 3টা আটা এগুলা ডেট মাল দেয় বস্তায় ভরা থাকে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি তাহলে ফেরত যাবেন নাকি? ভাবছিলাম যে উচিত করে কিছু ডেট কথা দেখাই দেন শোনাই ভাই তো, এবারটা। কিন্তু আমার আম্মা বললো যে না থাইকে যা হইছে আর কিনবো না আটা এই জায়গা থেকে, এই খালি দেখেন আপাতত যেরকম বিরত ডেট নিয়ে লেখা গেলেই আছে, হইব। ঠিক আছে, ওই এর 3টা কারণে আর একটা কোনো ডেট গ্যাঞ্জাম লেখা বাড়াইলাম না। নাই, যেরকম ডেট লেখা। হ্যাঁ বস্তার ঘষায় উঠে যায়। না ভাই, আপনি ওই কথা গেলে কাম এরম মুরব্বী মানুষ তো বুঝে না, তাই 3টায় কি ভাই ডেট থাকে না? আরো 1 মাস আগে ডেট নাই এগুলার। এটাই তো না, এটা তো একই বস্তার মাল। হুম, এটা 11 তারিখ 10 মাস। ওই 3টা ভাই চলো, এগুলা প্যাকেটের মধ্যে ভাই ডেট নাই কয়েকটা, তো দেখছি। তাও বস্তার ঘষায় উঠে যায়, ওটা স্বাভাবিক কিছু না। এই ভাই বস্তার কস্তা থেকে পুরাটাই উঠে ভাই, একটু নাই উঠতে পারে ভাই। যাই কেন কি কমো, ভাই ফেরত দিল। আরে 1 কেজি চাল দেয়া দেন এদের। দেখ 1 কেজি চাল দেয়া দেন। আপনি কি সমস্যা হয়েছে আপনার? আমার হাতের তো হাতান পেটে বিটা এই হানিয়া হয়েছে আমার, হানিয়া পেটে বিটা হানিয়া হয়েছে, হানিয়া নাপি আছে না? নাই নাই, এই তো রিফুলেন হয়েছে বাবা। মা বা দেখতে পারবো, তুমি দেখতে যদি দেখে। ছেলে মেয়ে নাই আপনার? আমাদের তো ছেলে আছে। সমস্যা? আপনার দিলে আমি মরে গেলে আমি কি করে থাকবো? আপনি বাসা কোন জায়গায়? এই পেটটা বাবা, এই যে হাঁটি আমি বুঝি, আমার ব্যাপার আমি বুঝি বাবা। না বুঝতে পারছি, তাহলে আপনার আপাতত 1 কেজি চাল দিলে হইব। তাহলে আরে 1 কেজি চাল দেন, 1 কেজি দেন। নাও, যাও সাইড হোক, 1 কেজি চাল কিনে দিই। আর মেন কথা কি, আমি ওরকম ভাবে টাকা পয়সা নিয়ে বেরোয় নিতে আজকে, তাহলে আপনার একটু বেশি করে দিতাম। কথা বলেন, সমস্যা নাই। যদি কোনো ব্যক্তি আপনার সহযোগিতা করে বেশি করে, তাহলে আপনার ভিডিও। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা রাইনখোলা। হ্যাঁ, রাইনখোলা। আপনি থাকেন কোন জায়গায় সব সময়? ওই অনেক থাকি, 3 দিন ধরে বাইরেছি, এই 3 দিন পরে বাইরেছি। চলে না, গা চলে না, ঘর ভাড়া 2300। বুঝছো বাবা? আপনি কি এই যে নবীনগরের আশেপাশে থাকেন? হ্যাঁ, একদিন পরে পরে আইয়া ওই ব্রিজে ঢুকতে বই, ব্রিজে ঢুকতে বই, নদী ভালো লাগা। তা আপনার পেটের সমস্যা নাকি? হানিয়া হয়েছে, হানিয়া। হানিয়া? আমি আগে বাসা বাড়ি কাম করতাম বাবা, হঠাৎ হয়েছে, হঠাৎ। আচ্ছা ঠিক আছে, আপনার এই যে ভিডিও করে রাখলাম, এটা তো ইউটিউবে ছাড়ুন, ঠিক আছে? যদি কেউ আপনার বড় করে সাহায্য করে, তাহলে আপনি একদিন পর পর যেহেতু এই জায়গায় আসেন, অবশ্যই আপনার কাছে দেখা সাক্ষাৎ হইব। থাকেন, আমি জায়গা বুঝছেন? হ্যাঁ, আর আপনার এই যে ভিডিও করছি এটা। তো আপনারা দেখতে পারলেন যে তার অবস্থা খুবই খারাপ। সে নবীনগরের ওভারব্রিজের উপরে থাকে। কেউ যদি তাকে সাহায্য করতে চান তাহলে নবীনগর ওভারব্রিজের উপরে তার সাথে দেখা করবেন। সে থাকে, ওই জায়গায় থাকে, এবং কেউ যদি সাহায্য করতে চান তাকে সাহায্য করতে পারেন। এবং আমার ভিডিও দেখে যদি কেউ সাহায্য করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। তখন বাইরে কোন জায়গায়? হ্যাঁ, রওনা করলাম, তো ইয়ের ভিতরে যাবো। হ্যাঁ, যাইবে না? হ্যাঁ, কোনে? ওইটার ভিতরে কুটির শিল্প? হ্যাঁ, এই দেখে গেট খোলা আছে নাকি? 1 মিনিট।
আয় দেখ এই কত সুন্দর যাও না মামা হ্যাঁ এই জায়গা তো ধরো তোমার এটা দাদা এটা কি সেলাই করা তাইবো আমি আটা নেই তুমি দিল মার্কার তৈরি দাও তুমি কটা মার্কার দাও ওরকম লাগতেছে হ্যাঁ আমার মা ফোন দৌড় বেলায় হাঁটতে গেল কোন পাশে খারা কিন্তু ধরে না গো একবারে খারা কয়টা প্যাকেট নিছে এই জায়গায় হলো দুইটা আছে তিতা লাগে তিতা আমি না। প্যাকেট দুই প্যাকেট খেয়ে দিছি ঘরের মধ্যে বসে তিতা লাগে ডেট নাই পরে আবার ফেরত দিয়ে পরে ডেট আলাদা লয়ে গেছি আমারও তো ডেট পরে কোথাও ডেট আছে ঠিক আছে পরে আমি পরে পরে দেখি যে ডেট নাই ঠিক আছে পরে বাসায় নিয়ে রুটি বানাইছি তিতা লাগে খাওয়াই যান আপনি দেখেন খাইতে পারেন নাকি তো বন্ধুরা দেখতেই তো পারতেছেন যারাই এই আটা কিনছে সবাই প্রতারিত হয়েছে এই আটা বিরুদ্ধে সবাই কমপ্লেন দিচ্ছে যে এই আটা ভালো না এই আটা খারাপ তো আমিও আজকে এইটার সম্মুখীন হইলাম দেখেই বুঝতে পারলাম এবং আরেকজনেরটাও জানতে পারলাম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভিডিওতে যে অসহায় মহিলাটা সাহায্য চাইল যদি কেউ সাহায্য করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন